সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জ্ঞানপীঠ পুরস্কার 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি সামনের পরীক্ষাগুলির জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। জ্ঞানপীঠ পুরস্কার হল ভারতের প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার, যা ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা কর্তৃক সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রতি বছর একজন লেখককে প্রদান করা হয়। 1961 সালে প্রতিষ্ঠিত জ্ঞানপীঠ পুরস্কারটি শুধুমাত্র ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত ভারতীয় 22টি ভাষা এবং ইংরেজিতে লেখা ভারতীয় লেখকদের প্রদান করা হয় এবং মরণোত্তর কোনো লেখককে এই পুরস্কার প্রদান করা হয় না। সাহু জৈন পরিবারের সাহু শান্তি প্রসাদ জৈন এবং তার স্ত্রী রমা জৈন দ্বারা 18 ফেব্রুয়ারি 1944 সালে প্রতিষ্ঠিত ভারতীয় জ্ঞানপীঠ ভারতের নিউ দিল্লিতে অবস্থিত একটি সাহিত্য ও গবেষণা সংস্থা। ভারতীয় জ্ঞানপীঠ সংস্থার বর্তমান সভাপতি রয়েছেন বিচারপতি বিজেন্দ্র জৈন। পুরস্কার হিসাবে একটি ব্রোঞ্জের সরস্বতী মূর্তি, একটি প্রশংসাপত্র এবং বর্তমানে নগদ 11 লাখ টাকা প্রদান করা হয়। টাকার পরিমাণ প্রথমে 1 লাখ টাকা ছিল, যা 2005 সালে সেটির পরিমাণ 7 লাখে বাড়ানো হয়। 1965 থেকে 2024 সাল পর্যন্ত মোট 65 জন লেখককে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে 8 জন মহিলা লেখককে এই পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার জিতেছিলেন বাঙালি উপন্যাসিক আশাপূর্ণা দেবী। 2025 সাল পর্যন্ত জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত সর্বাধিক ভাষার লেখক হলেন। হিন্দি ভাষায় পেয়েছেন মোট 12 জন, কন্নড় ভাষাতে পেয়েছেন মোট 8 জন, বাংলাতে পেয়েছেন মোট 6 জন এবং মালায়ালাম ভাষায় পেয়েছেন মোট 6 জন। এক নজরে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত বিখ্যাত লেখকেরা। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান মালায়ালাম ভাষাতে জি শঙ্কর কুরুপ, তিনি পান ওডাক্কুঝাল কাব্যের জন্য। 1966 সালে দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান বাংলা ভাষার লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে বাংলাতে প্রথম পুরস্কার পেয়েছিলেন। 1967 সালে তৃতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 2 জন, গুজরাটি ভাষায় প্রথম উমাশঙ্কর যোশী এবং কন্নড় সাহিত্যে প্রথম কুপ্পালি ভেঙ্কটপ্পা পুট্টপ্পা। তিনি তার ছদ্মনাম কুভেম্পু নামে অধিক পরিচিত। 1968 সালে চতুর্থতম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান হিন্দি ভাষায় প্রথম সুমিত্রানন্দন পন্ত, তিনি চিদম্বরের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। 1981 সালে 17তম এবং পাঞ্জাবি ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান অমৃতা প্রীতম। সপ্তম হিসাবে 1971 সালে বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার পান বিষ্ণু দে, তিনি বাংলা ভাষাতে দ্বিতীয় হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। বিষ্ণু দে স্মৃতিসত্তা ভবিষ্যতের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। 1976 সালে 12তম হিসাবে এবং ভারতের প্রথম মহিলা তথা বাংলার তৃতীয় হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী, তিনি তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 1979 সালে 15তম জ্ঞানপীঠ পুরস্কার পান অসমীয়া ভাষায় প্রথম বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। 1991 সালে 27তম তথা বাংলা ভাষায় চতুর্থ হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান কবি সুভাষ মুখোপাধ্যায়। 1996 সালে 32তম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী, বাংলা ভাষাতে পঞ্চম হিসাবে তিনি এই পুরস্কার জিতেছিলেন। মহাশ্বেতা দেবী, তিনি তার জ্ঞানপীঠ পুরস্কারটি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী এবং রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার কাছ থেকে এই পুরস্কার পেয়েছিলেন। 1998 সালে 34তম জ্ঞানপীঠ পুরস্কার পান কন্নড় সাহিত্যে গিরিশ কার্নাড এবং 2004 সালে 40তম জ্ঞানপীঠ পুরস্কার পান কাশ্মীরি ভাষাতে প্রথম রেহমান রাহি। 2016 সালে 52তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন শঙ্খ ঘোষ, তিনি বাংলা ভাষাতে ষষ্ঠ লেখক হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন। 2018 সালে 54তম হিসাবে
এবং ইংরেজি ভাষাতে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। অমিতাভ ঘোষ 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার পান। মালায়ালাম ভাষার লেখক আক্কিতাম আচুথান নাম্বুথিরি 2021 সালে 56তম জ্ঞানপীঠ পুরস্কার পান। অসমীয়া ভাষায় প্রথম নীলমণি ফুকন 2022 সালে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পান। কোঙ্কানি ভাষায় প্রথম দামোদর মৌজে 2023 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মোট 2 জন, সংস্কৃত ভাষায় রামভদ্রাচার্য এবং উর্দু লেখক গুলজার। এবার এক নজরে 2025 সালে ভারতের 59তম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী। 2025 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বিনোদ কুমার শুক্লা। বর্তমান বয়স 88 বছর। তার জন্ম তারিখ 1 জানুয়ারি 1937 সালে। তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে। তার ক্ষেত্র ছোটগল্প লেখা, কবিতা এবং প্রবন্ধ। তিনি হিন্দি ভাষার লেখক। ছত্তিশগড় থেকে প্রথম এবং হিন্দি সাহিত্যে 12তম পুরস্কার হিসাবে 2025 সালে হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। বিনোদ কুমার শুক্লা প্রথম কাব্যগ্রন্থ লিখেছিলেন লাগ ভাগ জয় হিন্দ নামে, যা 1971 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার উল্লেখযোগ্য সাহিত্যগুলি হল দিবার মে এক খিড়কি রাহাতে থি, এটির জন্য তিনি 1999 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও নৌকা কি কামিজ এবং সবকুছ হোনা বাঁচা রাহেগা লিখেছিলেন, যা 1992 সালে প্রকাশিত হয়। এই ছিল জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। জানি এতে হয়তো তোমাদের কিছুই হবে না, তবে তোমাদের সাপোর্ট পেলে খুবই উপকৃত হই।